ভালো, কারণ আমি যেটা বলবো যে ও অনেক দিক থেকে, যেমন আমার অনেক কিছু খেতে চাইতাম না, যেমন বিফটা, সে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি সাপোর্ট করতো যে না, ওর মতো যেটা থাকতে চায় বা যেটা করতে চাই, হ্যাঁ, যে আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া দরকার, সেটা শুধুমাত্র আমি তাকে বলবো না, এটা আবার ভুল বলা হবে, ফুল ফ্যামিলি বলবো। তো ওভারঅল মিলে আসলে সে এখন একটা ভালো মানুষ। তবে তার যেটা বড় প্রবলেম আমি বলবো, শাকিব খান যদি বলা নেগেটিভটাকে, নেগেটিভ হচ্ছে সে অনেক সহজ সরল, যেটা আসলে হওয়া উচিত না। কারণ মানুষ যখন এত উচ্চতায় চলে যায় তখন তার বুদ্ধি বিবেচনাটা কিন্তু একটু ডিফারেন্ট হতে হয়। সে অনেক মানুষকে ট্রাস্ট করে এবং ট্রাস্টের জায়গাটা মানুষ ইউজ করে ফেলে। এইটা হচ্ছে গিয়ে তার পজিটিভ নেগেটিভ বলবো। ভালোবাসাটা এখন আসলে মরে যায়। হ্যাঁ, একটা মানুষ না, ভালোবাসা বলে কি তার দোষগুলো বের করে দিয়ে তার মুখের উপর বলতে পারে যে তুমি এটা করো না, দিস ইজ ব্যাড ফর ইউ, বিকজ আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি এন্ড আই ওয়ান্ট ইউ টু বি ইন লাভ উইথ মি অর উইথ আস। অ্যাকচুয়ালি ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মানটা তার প্রতি আমার 100% আছে। এটা এই জন্যই আছে কারণ সম্মানের জায়গাটা সে বিলং করে, সে আমার সন্তানের বাবা, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। এরকম ভালোবাসাটা থাকুক। সংসার থাকলেই ভালোবাসা থাকে এমন নয়, ভালোবাসার জায়গায় থাকে এবং সেই ভালোবাসাটা আপনাদের থাকুক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আপনার যে সম্মান, যে ভালোবাসা, যে কাজ, সেটা থাকুক। এবং লাল নীল হলুদ ছবিতে আরো অনেক অনেক শাড়ি আসুক অপুজার প্রোডাকশনে, সেই শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ এসেছেন। ভালোবাসার জায়গা থেকে একটা গান শুনতে শুনতে বাড়ি যাবো, দর্শকদের ছোট করে বিদায় দেন। প্রথমে দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমার এই বকবকানি শোনার জন্য। তবে অবশ্যই বেলা শেষে বলবো যে আপনারা না থাকলে আমাদের অপূর্ণতা জীবন, কারণ আমরা আর্টিস্ট, আপনাদেরকে নিয়ে আমরা পরিপূরক। বাংলা সিনেমার সাথে থাকুন, বাংলা সিনেমা বেশি বেশি দেখুন। আর অবশ্যই যেহেতু আমার প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান উপজয় চলচ্চিত্র, যেখান থেকে লাল শাড়ি হয়েছে, এখনও যারা লাল শাড়ি দেখেননি তারা ঈদের আমেজকে মনে ধারণ করে অবশ্যই লাল শাড়ি দেখে আসবে। আর লাল শাড়ি যেহেতু বললাম, লাল শাড়ি একটা ছোট্ট 2 লাইনের গান বলে, আজকাল একটা গলার প্রবলেম, কারণ কালকে চিৎকার করে করে কথা বলে সব সময় এটা বলে যে আজকে আমার গলাটা আসলে ঠিক না। আচ্ছা, লাল শাড়ি জড়াইয়া ঘোমটা পরাইয়া নিমু আমার বাড়ি, হালটা রাঙা বাইরে তো সাজাবো বসত বাড়ি, লাল শাড়ি জড়াইয়া ঘোমটা মাথায় পরাইয়া চান। আর বলতে চাচ্ছি না, বাকিটা দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে এবং এটা ইউটিউবে আছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর কিপিং আওয়ার রিকোয়েস্ট। গান গেতে চাচ্ছিল না, বাট অনেক জোর করে গাইয়েছি। আর একবার দেখা হবে নিশ্চয়ই, কথা দিয়ে যান। হ্যাঁ, অবশ্যই, কারণ বিজয় টিভির দর্শকদেরকে আমার ভীষণ ভালো লাগে, কারণ যারা বিজয় টিভির দর্শক, আমি দেখেছি যে ঈদে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আসে, তার মধ্যে বিজয় টিভির প্রোগ্রামটা অনেক এনজয় করেছে দর্শকরা। তো বিজয় টিভির যত কলা কৌশলী আছে এবং বিশেষ করে আপু এত সুইট করে